যাও ধরে না বসে দাও শামুক, তোমার হাঁসের উপর শামুক। কেটি এসছে নদীতে সাঁতার করতে। হ্যাঁ কেটে এদিকে আয়, এদিকে। এটাকে শেয়ার কি করে করে, যা আগের দিন কি সুন্দর শেয়ার অপশন ছিল। একদম ইনভাইট ফ্রেন্ডস, তো শেয়ার টু গ্রুপ। কেটে জল খাচ্ছে। বেশ কয়েকটা গ্রুপে শেয়ার করে দিলাম, দেখি কি হলো রে। না এখন আমরা নদীর মাঝে যাব। ওকে যা কেটে যা 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 যা, আমার পিঠে আছড়াস না। ও ওরে বাবা রে, আছড়াচ্ছে, পিঠ লাল করে দিয়েছে। ও দিয়ে চলে গেল। আয়, ও আর যাবে না। ও পুরো পিঠে আছড়ে দিয়েছে। না এখানকার ওয়েদারটা বেশ ভালো আজকে। কৃষ্ণনগরের ওয়েদার, রোদটা পড়ছে কিন্তু অতটা তাতাচ্ছে না, একদম ঠিকঠাক অ্যামাউন্টে। আগে যখন প্রথম সাঁতার শিখতাম তখন মনে আছে এই নদীতেই শিখেছি, আর একটু ওই দিকের ঘাটে তরুণ সঙ্গ ওরা ক্লাবটার নাম, ওই ঘাটটাতে। এখন তো অনেক বছর হয়ে গেল, আমি অনেক বড় বয়সে সাঁতার শিখেছি। উচ্চ মাধ্যমিক দিলাম, তারপর দেখলাম আমি তো সাঁতারই জানি না, তাহলে সাঁতার শেখা যাক। মিহির জেঠুকে খুঁজলাম, তিনি একজন ডুবুরি, এখানে অনেক জায়গায় সাঁতার শেখায়। তো ওইখানে তখন কত, বোধহয় 300 টাকা নিয়েছিল, 2010ই হবে মোস্ট প্রবাবলি। তো 14 দিনের মাথায় নদী পারাপার করেছিলাম।
মাঝ নদী পার হয়ে গেছে। 14 দিনে যখন নদী পারাপার করলাম তখন বুঝতে পারলাম যে না, সাঁতারটা আমি জানি। তারপর হাসি মাঝে মাঝে এখানে। তো যখন সাঁতার শিখছিলাম তখন রোজ দিন, তো প্রায় রোজ দিনই করতাম, বোধহয় একদিন বন্ধ ছিল। এবার ইয়েটা বন্ধ হয়ে গেছিল, মানে বন্ধ বলছি, ওয়েটটা খুব কমে গেছিল, একদম পাঁজর বেরিয়ে গেছিল। 12-এর পর ওই কলেজ যাওয়ার আগে একটা সময় পেয়েছিলাম, ওই সময় সাঁতারটা শিখলাম। নদীর গল্প করতে করতে নদীর এই পারে চলে এলাম। এই যে নদীর এই পার, জলটা বেশ ঠান্ডা। ওই জায়গাটা যাবো না, দেখি ক্যামেরাটা। এই যে ওই পার থেকে এসছি, এই যে নদীর এই পার। কোথায় চলে যাচ্ছি? অনেক সময় এই ফোনটা যখন জলে পড়ে যায় তখন সাউন্ডটা কেমন যেন একটু মেটালিক টাইপের হয়ে যায়। ডুব দিয়ে নি, নাহলে খুব গরম লাগছে। ওটা মন হয়ে যাচ্ছে, ওরে ওরে, বন্ধ হয়ে যাচ্ছে। নদীর আশেপাশে অনেক জায়গায় সবাই মাছ ধরে বেশ। আগে আমিও মাছ ধরতে আসতাম, এখন মাছ ধরাটা কমে গেছে আমার। ঠিক আছে, ধরবো এখন পুঁটি মাছটা। আমি যখন ধরতাম পুঁটি মাছটা খুব ধরতাম। অন্যান্য বড় মাছ অনেকে ধরে, আমি খুব একটা এক্সপার্ট না বড় মাছ ধরার। সোজা আজকে ভাবছি বিকেলের দিকে একটু দৌড়াতে বেরোবো। বেশ কয়েকদিন দৌড়াই না, যদি এর পরেও এনার্জি বাকি থাকে বিকেলে তাহলে একটু গোবরাপোতার ওইদিকে যাব, গোবরাপোতা থেকে দৌড়ে আসবো। হ্যাঁ, বায়নাটা শুনে নিয়েছি, পৌঁছাতে হবে। তারপর চারিদিকে সমস্যা তো আপনার হচ্ছে, আমার তো হচ্ছে না। হ্যাঁ, তো সমস্যা আপনার, তো আপনার তৈরি সমস্যা আমি কি করতে পারি? হ্যাঁ, আপনার সমস্যা তৈরি করার জন্য বিগত 10 বছর ধরে প্ল্যান করছিলাম কি করে করা যায় সমস্যা। আজকে পেয়েছি সুযোগ, ছাড়বো? সব ঢেমনি উড়ি। ওনার সব কিছুতেই সমস্যা হয়, এমন কিছু মহিলা থাকে না, সেরকম টাইপের কেউ একজন। চশমা পড়িনি তো, মুখও দেখতে পাচ্ছি না, খালি বায়না শুনছি। যাই হোক, সবাইকে নিয়ে চলতে হবে। প্রায় এপারে চলে এসছি,
লাইফটা শেষ করার সময় হয়ে গেল। চলো অন্য আরেকদিন দেখা হবে। টাটা।